আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সাহাবারা, তোমাদের মধ্যে, এই কথা বলে কে, তোমাদের মধ্যে আল্লাহর বিশেষ কিছু পরিবারের লোক আছে। সাহাবারা বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ও নবী, তারা কারা? যারা আল্লাহর পরিবারের লোক। প্রধানমন্ত্রীর পরিবারের লোকদের দাম আলাদা ছিল না? কি গণ, প্রধানমন্ত্রী বংশের কেউ হইলেই কম পক্ষে চেয়ারম্যান, যদি কম হয় তাহলে চেয়ারম্যান ছিল। সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও আছে যে প্রধানমন্ত্রী বংশের কয়জন এমপি মন্ত্রী, একটা ভিডিও আছে। প্রধানমন্ত্রী বংশের হইলে সে কমপক্ষে কোনো না কোনো পদ পায়, আলাদা একটা মর্যাদা তার। নবীজি বলেন যে আল্লাহরও বিশেষ কিছু লোক আছে আল্লাহ তাআলা। সাহাবারা বললেন, কারা? নবী বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর পরিবারের লোক তারা, কোরআন ওয়ালা যারা, আল্লাহর পরিবারের লোক তারা, কোরআন ওয়ালা যারা। মুহতারাম হাজিরিন, কোরআন যদি অন্তরের মধ্যে ধারণ করেন, কোরআনের ধারক বাহক যদি আপনি হন, আল্লাহর পরিবারের মানে আপনি আল্লাহর লোক। আল্লাহর লোক মানে আল্লাহ সব মাখলুক আপনার, অর্থাৎ সূর্যটা পর্যন্ত আপনার, চন্দ্র আপনার কথা শুনবে, তারকারাজি আকাশের মধ্যে সৌন্দর্যের জন্য তারকাগুলো ঝিলমিল করবে আপনার জন্য, কারণ আপনি আল্লাহর লোক। এজন্য আমাদের একজন আকাবির আল্লামা শামসুল হক ফরিদপুরি, তিনি বলেন, তুমি তোমার জীবনে যদি আল্লাহকে পেয়ে যাও তাহলে সব পাইছো, সব পাইছো, সব পাইছো। আর তুমি বিল্ডিং পাইছো, সুন্দরী নারী পাইছো, ক্ষমতা পাইছো, সব পাইছো, আল্লাহকে পাও নাই, আল্লাহকে পাও নাই, নিজের জন্য আল্লাহকে বানাও নাই। তো হযরত বলেন, তোমার জিন্দেগি 16 আনাই বৃথা, তুমি জিন্দেগিতে কিছুই পাও নাই, কিছুই পাও নাই। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर एक तू नहीं मेरा, अगर एक तू नहीं मेरा, तो कोई शै नहीं मेरा। কবি বলেন, যদি তুমি আল্লাহকে নিজের বানায় নাও, আল্লাহ যদি তোমার হয়ে যায়, বলবেন হযরত আল্লাহ আবার আমার কেমনে হয়? বুখারীর হাদিস প্রমাণ আছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যখন আমার হয়ে যায় তো তখন আমি আল্লাহ ওই বান্দার জবান হয়ে যায়। কোন বান্দা যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার হাত হয়ে যাই। কোন বান্দা যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার পা হয়ে যাই। অর্থাৎ বান্দার জবানটা আল্লাহর জবানের মতো, আল্লাহ যা চাই তাই জবান দিয়া বের হয়। বান্দার হাতটা এমন হয়ে যায়, আল্লাহ যেদিকে হাত বাড়াইতে বলে হাতটা সেই দিকে যায়। বান্দার চোখটা আল্লাহর আনুগত্যশীল চোখ হয়ে যায়, কোনো বেগানা মহিলার দিকে তখন নজর যায় না। ফেসবুক শরীফের মধ্যে বেগানা মহিলারা দেখে না, টিকটকের মধ্যে মহিলাদেরকে দেখে না। মহিলারাও আবার তার চোখটাকে মাহফুজ ওয়ালা চোখ বানায় দেয়, তার চোখ দ্বারা কোনো বেগানা পুরুষদেরকে দেখে না। কানটাও আল্লাহর আনুগত্যশীল কান হয়ে যায়, এই কান দ্বারা গান শোনে না। স্টার জলসা জি বাংলা এগুলা কানের আওয়াজ দিয়া শোনে না, ঠিক কিনা বলে? যখন কানকে পবিত্র রাখবে,
বান্দা যখন চোখকে পবিত্র রাখবে, বান্দা যখন জবানকে পবিত্র রাখবে, হাত পা গুলোকে পবিত্র রাখবে, আল্লাহ তাআলা পৃথিবীর সব মাখলুক গুলো এই বান্দার জন্য গোলাম বানায় দেয়, বান্দার জন্য গোলাম হয়ে যায়। আজকে আমি জুমাতে আমার মসজিদে বলছি, আমার মসজিদ আশুলিয়াতে আমার ছাত্র আসছে, জুমার মুসল্লি প্রায় 800-900-1000 মুসল্লি হয় জুমায় শুধু। তো এখানে বলছিলাম কিভাবে বান্দার জন্য সব মাখলুক গোলাম হয়ে যায়। আপনারা চিনেন একজন ব্যক্তির নাম, জানেন, তার নাম হইল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? মেহেরবানি করে আওয়াজগুলো থামাইতে হবে, আওয়াজ থাম। একটু চুপ থাকো তোমরা, আর 5-10 মিনিট চুপ। বড়দের তো কষ্ট হইতেছে বয়ান শুনতে, বুঝতেছেন আমার কথা ভাই? আপনারা বুঝতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আমিরুল মুমিনিন, বাদশা, প্রধান খলিফা, এমন সময় আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে একটা সংবাদ আসছে যে নীল নদ, যেখানে নীল দরিয়া, এই নীল নদের গভর্নর চিঠি পাঠাইছে, হুজুর আমাদের এখানে নীল নদ আছে, এই নদীর পানি শুকিয়ে গেছে, আমাদের আশপাশের মুসলমানরা এই নদীর পানি দিয়েই তাদের জমিনগুলোকে সেচন করান, কৃষিক্ষেত করেন, এই পানি দ্বারা মুসলমানরা উপকৃত হয়। কিন্তু নীল নদ পানি বন্ধ করে দেওয়ার কারণে মুসলমানরা সামনে দুর্ভিক্ষের শিকার হবে। এই জন্য মেহেরবানি করে এটার একটা সুরাহা করেন, ফয়সালা করেন। হযরত ওমর যার ব্যাপারে নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যা লাকানা ওমর, আমি নবীর পরে যদি কোন নবী পৃথিবীতে আসতো তাহলে ওমর নবী হইতো। সুবহানাল্লাহ না? ওমর নবী হইতো, এমন ব্যক্তি। সাহাবাদের মধ্যে হযরত ওমরের পরামর্শ ক্রমে যে সিদ্ধান্ত হয়েছে, কোরআনে কারীমের মধ্যে ওমরের ফয়সালার উপরে আল্লাহ ওহী নাজিল করে সবচেয়ে বেশি পরামর্শ আল্লাহ গ্রহণ করছেন। আপনারা যে সুবহানাল্লাহ কইবেন, ফলাফলের আওয়াজ এইটাও কইতে পারেন না। আচ্ছা শুনেন, হযরত ওমর তিনি খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর এই ঘটনা শুই না নীল নদের কাছে একটা চিঠি লিখছে। চিঠি, আচ্ছা কোন তো নীল নদী, নীল নদ, এটা কি কোনো মানুষ? হ্যাঁ, কোন আকলমান কেউ যার জ্ঞান আছে? না না, এটা হলো নাবাতাত। তো এই নীল নদের কাছে হযরত ওমর চিঠি পাঠাইছে। চিঠি পাঠানোর পরে এই চিঠিতে নীল নদের মাঝখানে ওমরের নির্দেশে চিঠি রাখছে। আমিরুল মুমিনিন হযরত ওমর নীল নদের কাছে চিঠি লিখছেন, এ নীল নদ, এতদিন পর্যন্ত তুমি তোমার পানিগুলো প্রবাহিত করে আল্লাহর সেরা মাখলুক মানুষকে খেদমত করছো। আমি তোমার কাছে মুসলমানদের প্রতিনিধি আমিরুল মুমিনিন হয়ে তোমাকে আমি আদেশ করলাম, যদি তুমি আল্লাহকে মানো, তুমি যদি আল্লাহর মাখলুক হয়ে থাকো, যদি আল্লাহর নির্দেশে তুমি চলো, তাহলে আমি তোমাকে বলছি আল্লাহর বান্দাদের খেদমতের জন্য আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি তোমার পানিগুলো প্রবাহিত করে তোমার নদীকে তুমি ভরপুর করে দিবা। আর যদি আল্লাহকে না মানো, আল্লাহকে রব বলে তুমি যদি না মানো, তাহলে তুমি প্রবাহিত হবা না, তোমার দরকার নাই।
তোমার মতন নিম্নদের পানি মুসলমানদের প্রয়োজন নাই। এই চিঠি যখন নীল নদের কাছে হযরত ওমরের পক্ষ থেকে প্রেরণ করলেন, সাহাবারা নীল নদের মধ্যখানে গিয়ে চিঠি পাঠাইলেন। সাথে সাথে আমিরুল মুমিনিন হযরতের ওমরের নির্দেশ অনুযায়ী নীল নদ টইটুম্বুর হয়ে পানি প্রবাহিত করতে শুরু করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নীল নদের কাছে হযরত ওমর নিজে সশরীরে আসছেন, বরঞ্চ একটা লেখা দিছেন। কেমন ইমানের অধিকারী হযরত ওমর হইছে, মাখলুকগুলো হযরত ওমরের গোলাম কিভাবে হইছে, মাত্র কলমের খোসার মাধ্যমে নীল নদের পানিগুলো প্রবাহিত হওয়া শুরু হয়েছে। এই জন্য বললাম, আল্লাহর যখন আপনি আল্লাহর হইবেন, সব আপনার হবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি রবের হয়ে যায়, ওই ব্যক্তির জন্য পৃথিবীর সব কিছু তার হয়ে যায়। হযরত ওমরে ফারুক আমিরুল মুমিনিন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন যখন ছিলেন, আরেকদিন মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিতেছিলেন। এমন মুহূর্তে বয়ানের মধ্যখানে একবার বলে উঠলেন, ইয়া সারিয়াল জাবাল। শব্দ বললেন, ইয়া সারিয়াল জাবাল। আমার বয়ানের পরে সাহাবারা জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, বয়ানের মাঝখানে একটা জুমলায় মুতারিজা বলছেন, অপ্রাসঙ্গিক কথা বলছেন, ওই কথাটা কেন বলছেন? হযরত ওমর বলে, ওই কথাটা এই জন্য বলছি, আমি দেখতেছিলাম জুমার বয়ানের সময় এখান থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে মুসলমানদের একটা বাহিনী কাফেরদের সাথে যুদ্ধ করতেছিল। যুদ্ধরত অবস্থায় মুসলমান বাহিনীর উপরে আকস্মিকভাবে পাহাড়ের ভিন্ন দেশ, পাহাড়ের তলদেশ থেকে কাফেররা হামলা চালানোর প্রস্তুতি নিতেছিল। আমি এই ঘটনা দেখে মুসলমান বাহিনীকে সতর্ক করার জন্য, ইয়া সারিয়াল জাবাল, হে যুদ্ধের দলেরা, তোমরা তোমাদের পিছনে পাহাড়ের দিকে তাকাও, লক্ষ্য করো। এই কথা আমি বলছি। সাহাবারা বললেন, 1000 কিলোমিটার দূরে যুদ্ধ, আপনি যে বললেন এই কথা তারা শুনছে। 1000 কিলোমিটার দূরের আপনার কথা, সেই যুগে তো মাইক ছিল না, ছিল নাকি? কি বলেন? 1450 বছর পূর্বে মাইক ছিল, মোবাইল ছিল, যে এখানে ফোন দিলাম সেকেন্ডের মধ্যে আমেরিকায় চলে গেল। মোবাইল ছিল না? মোবাইলও ছিল না। যুদ্ধ শেষ করে সাহাবারা যখন মদিনাতুল মুনাওয়ারায় ফিরে আসলেন, তো সাহাবাদের একটা অভ্যাস ছিল, সফর যখন শুরু করতেন মসজিদ থেকে সফর শুরু করতেন। কোত্থেকে? জোরে বলেন। আবার যখন সফর শেষ করতেন, প্রথমে বাড়িতে যাইতেন না, মসজিদে যাইতেন। মসজিদ থেকে শুরু করতেন সফর, আবার সফর শেষ করে মসজিদে। সাহাবারা এই আমল করতেন, নবীও এই আমল করছেন। আমরা কি করি? আমরা কি করি বলেন? তো সাহাবারা যখন যুদ্ধ শেষ করে মদিনায় চলে আসলেন, মসজিদে নববীর মধ্যে সাহাবারা প্রবেশ করলেন। হযরত ওমর সামনে বসা, জুমায় উপস্থিত সাহাবারাও সামনে বসা। জুমার উপস্থিত সাহাবারা আগত যুদ্ধে বিজয়ী সাহাবাদেরকে বললেন, গত সপ্তাহে জুমার দিন, জুমার সময় আপনাদেরকে হযরত ওমরের পক্ষ থেকে কোনো পয়গাম আপনাদের কাছে কি পৌঁছাইছে নাকি? আপনাদের কাছে পৌঁছাইছে? যুদ্ধরত সাহাবারা বললেন, হ্যাঁ, আমরা যখন যুদ্ধের মধ্যে ছিলাম, হঠাৎ করে দেখি প্রবল বেগে আওয়াজ আমাদের কর্ণ পড়ে পৌঁছলো। হযরতে ওমরের কণ্ঠের আওয়াজ আমাদের কানে আসলো, ও মুজাহিদগণ, তোমাদের পিছন থেকে শত্রু আক্রমণ করার জন্য তৈরি হইছে। সামনে একদল যাও, পিছনে প্রতিহত করার জন্য আরেক দল কেউ যাও। সাহাবারা বললেন, আমরা পিছনে এই আওয়াজ শোনার সাথে সাথে যখন পিছনে কাফেরদের সাথে যুদ্ধ করলাম,
আল্লাহ তাআলা আমাদেরকে নুসরত করে বিজয়ী দান করলেন। বলেন এই কথার পাওয়ার কে দিয়েছিলেন? এমনি এমনি দিয়েছেন না, তারা আল্লাহর হইছে দেখে আল্লাহ পাওয়ার দিছে। আল্লাহর হইছে কিভাবে? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআনের এই ভূমি, কোরআনের এই জমিন, কোরআনের এই মাদ্রাসা, শুনেন সর্বশেষ কথা, আমার আলোচনা শেষ। আলহামদুলিল্লাহ, এখানে যারা আপনারা অভিভাবক আছেন, বাচ্চাদেরকে দিছেন মাদ্রাসায় পড়াইতেছেন, আরো দিবেন, কালেকশন কইরাও দিবেন, কিন্তু আপনাদের অভিভাবকের প্রতি আমার একটা আবদার, আপনারা নিজেরা কোরআন শরীফ পড়া দরকার না? কি কোন ভাই? আপনারাও, আমি এখানে যারা আছেন দায়িত্বশীল, আমার বন্ধু বড় মুহতামিম সাহেব সহ, হাজী সাহেব আছেন? হ্যাঁ, আচ্ছা, হাজী সাহেব সহ আমি বলে যেতেছি, মেহেরবানি করে আপনারা অভিভাবকদের জন্য বয়স্ক শিক্ষার 1 ঘন্টা একটা কোর্স চালু করেন, যাতে বাচ্চাও শিখবে, অভিভাবকের সিনার মধ্যেও যেন কোরআনের নূর ঢুকে। ঠিক কিনা বলেন? এই জন্য অভিভাবক যারা আছেন ভাই, আপনারা যদি দিনদার মুত্তাকি না হন, নামাজি না হন, বাচ্চা জীবনও আব্দুল কাদের জিলানী হবে না। হবে? আপনারা নিজেরাও দিনদার হতে হবে, চোখের পানি ফেলতে হবে, মেহনত করতে হবে, দেখবেন আপনার এই সন্তান একদিন যুগ শ্রেষ্ঠ আলেম হবে, আব্দুল কাদের জিলানী হবে। ঠিক না ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে ভাঙ্গাচোরা যে কথাগুলো বললাম, আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলা বুঝার, আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।